4টা প্রশ্নের 3.5টা প্রশ্ন আমরা হুবহু মানছি গণভোটে, আর অর্ধেক প্রশ্ন যেটা গণভোট অধ্যাদেশের মধ্যে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে প্রতারণামূলকভাবে ঢুকানো হয়েছে, সেইটাকে আমরা বলছি আমরা সংবিধানের এবং জুলাই সনদে যেভাবে আছে আমরা ওইভাবে মানব অক্ষরে অক্ষরে। বিএনপির এজেন্ডা দিবালোকের মতো সত্য স্বচ্ছ, আমাদের কোনো হাইড অ্যান্ড সিক নাই। পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলেন, আমরা ডিবেটে অংশগ্রহণ করেছি। আমরা বলেছি বিএনপি তার অঙ্গীকারের জায়গা থেকে এক বিন্দু পরিমাণ সরে আসেনি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, বিএনপির ধমনীতে জুলাই সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ যেমন বিপ্লবীদের অভ্যুত্থানকারীদের রক্তে লেখা, ঠিক সেই জুলাই সনদের পিছনে আরও বেশি 17 বছর 16 বছরের গল্প আছে, যে গল্পের নায়কেরা 4,500-এর মতো ক্রস ফায়ারের শিকার হওয়া মানুষ, যে গল্পের নায়কেরা 700 গুম হওয়ার পরিবার বা গুম হওয়ার সদস্যরা, যে গল্পের নায়কেরা 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীরা, যে গল্পের নায়কেরা মাঠ ঘাট খাল বিল পেরিয়ে গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে রাজপথ দখল করেছিল। আমরা স্পষ্টভাবে বলেছি, যারা বলছেন 71 না 24 না 71, আমরা বলছি এই বিভক্তির কোনো জায়গা নাই। 71 তার জায়গায় স্বমহিমায় আছে। 71 ছিল বলে আজকে আমরা বাংলাদেশি। আমরা বলছি এর সাথে 90 যোগ হবে। 90 ছিল বলে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরেছি। আমরা বলছি একইভাবে 24 আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা একটার সাথে আর একটা প্রথিত করেছি। সুতরাং যারা বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণায় নামছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই বিভক্তি রাজনীতি থেকে ফিরে আসুন। 10 বছর পরে তনু হত্যা মামলার প্রথম আসামি অ্যারেস্ট হয়েছে। আমরা এমন একটি স্বপ্নের বাংলাদেশ ধরে এগিয়ে যাচ্ছি, আমাদের পাশে থাকেন। একটি গণঅভ্যুত্থান পূর্ব উত্তর বাংলাদেশে আমরা যে পরিস্থিতিতে এসেছি, একদিকে অর্থনৈতিকভাবে অলরেডি ঝুঁকির মধ্যে ছিল, তারপরে যুদ্ধ শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন তেলের দাম বাড়ার বিষয়ে। এরকম একটি নাজুক অর্থনৈতিক মধ্যেও আমরা এতদিন তেলের দাম বাড়াইনি। আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি, স্বপ্নের সাথে আছি। আমরা ব্যর্থ হলে এই বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি সামনে যদি আসে, আমরা ব্যর্থ হলে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ কাজ হাতছানি দেবে। অসুবিধা নেই।